আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে দেখা হলো আরেকটি ক্লাসে। কিছুদিন আগে আমরা একটা পরীক্ষা শেষ করলাম, স্পট টেস্ট 2। সামনে আমাদের যে পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা, আমরা আজ থেকে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস নিয়ে সামনে এগিয়ে যাব। আশা করি সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আমরা আজকে অধ্যায় 3-এর পাঠ 15 এবং 16 এই অংশটা পড়ব। দেখি আমরা এই অংশটা পড়ে আমরা কি শিখব। আমরা পাঠ 15 এবং 16 পড়ে যন্ত্রপাতির নিরাপদ ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব এবং পাসওয়ার্ড দিয়ে ডকুমেন্ট রক্ষা করার পদ্ধতি প্রয়োগ করতে পারব। শিক্ষার্থীরা, আমরা প্রথমে শুরু করি, চলো পাঠ 15 দিয়ে। পাঠ 15 শিরোনাম হচ্ছে নিরাপত্তা বিষয়ক ধারণা। আমাদের পাঠ 15 বিষয় হচ্ছে নিরাপত্তা বিষয়ক ধারণা। নিরাপত্তা বিষয়ক ধারণা কি, আমরা আগে ব্যাপারটা একটু বুঝে নেই। আমরা সবাই এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর এত বেশি নির্ভরশীল যে আমাদের যে কোনো তথ্য সংগ্রহ করতে, সব তথ্যকে রক্ষা করতে আমরা এখন তথ্য যোগাযোগ প্রযুক্তিকে আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, এই তথ্যগুলোকে সংরক্ষণ করতে গেলে, নিরাপদ রাখতে গেলে আমাদেরকে 3টি বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, যাতে আমরা তথ্যগুলোকে নিরাপদে রাখতে পারি। প্রথমে আমাদের জানতে হবে যে বর্তমানে অনেক তথ্য হ্যাক হয়ে যাচ্ছে, কিভাবে হয়ে যাচ্ছে এবং সেগুলোকে রক্ষা করতে গেলে কি করতে হবে। আমরা প্রথমে যে শব্দটি সম্পর্কে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব, সেটি হচ্ছে হ্যাকিং। তোমরা হ্যাকিং এর কথা হয়তো বা শুনেছো বা অনেকে হ্যাকারদের পাল্লায় পড়েছো। দেখো এখানে কিভাবে হ্যাকিং হয়, তথ্যগুলো আমরা বোঝার চেষ্টা করি। আমরা যে কোনো তথ্যকে ভালোভাবে রাখতে গেলে সেই তথ্যগুলোকে আমরা বড় বড় তথ্য ভান্ডার, যেটা ডেটা সেন্টার বা ডেটাবেজে আমরা রাখার চেষ্টা করি। সেখানে কিছু অসৎ উদ্দেশ্যে কিছু লোক সেই তথ্যগুলোকে চুরি করার চেষ্টা করে। যেমন হ্যাকিং সম্পর্কে আমরা যে জানি, 2000 সালে একজন হ্যাকার নাম মাইকেল কেলসি, সে মাইকেল কেলসি বড় বড় কিছু ওয়েবসাইট হ্যাক করেছিল। আমরা মাইকেল কেলসিকে চলে একটু দেখি। যারা মাইকেল কেলসি, দেখো 2000 সালে মাইকেল কেলসি ডেল, ইয়াহু, CNN, অ্যামাজন এরকম বড় বড় কিছু ওয়েবসাইট হ্যাক করে প্রায় $100 কোটি ক্ষতি করেছিল। তোমরা অবাক হয়ে যাবে, এই মাইকেল কেলসির বয়স তো তখন মাত্র 15 বছর। দেখো ওই বয়সে সে CNN, অ্যামাজন, ডেল এবং ইয়াহুর মতো বড় বড় ওয়েবসাইটগুলোকে হ্যাক করেছিল এবং প্রায় $100 কোটি মতো ক্ষতি করেছিল। শিক্ষার্থীরা, এই হ্যাকারদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করি সেটা হচ্ছে ফায়ারওয়াল। শুধুমাত্র যে ওয়েবসাইটগুলো হ্যাক করে তা না, দেখো এখানে আমরা একটা ছবির মাধ্যমে দেখি হ্যাকারদের কতটুকু তারা যেতে পারে। দেখো এখানে যেটা ছবি আমরা পরপর দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে আইনস্টাইন এবং জিলার্ডের ছবি, দেখো একটা সাক্ষাৎকারে দেখানো হচ্ছে টেলিভিশনে। কিন্তু দেখো এটাকে পরবর্তী সময় কি করেছে, বিজ্ঞানী জিলার্ডের মাথা বদলে বিজ্ঞানী সত্যেন বোসের মাথা বসিয়ে ডান পাশের ছবিটি তৈরি করে ইন্টারনেটে রেখে দেওয়া আছে। তাহলে তোমরা চিন্তা করো যে যারা আসল ছবিটি যদি নাই জানে, সেই ক্ষেত্রে এটা যেটা নকল ছবি, এটা বোঝার কোনো উপায় থাকে না। এইভাবে অসৎ উদ্দেশ্যে অনেক অপদস্থ করার জন্য এইভাবে ছবিগুলো বদলে তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। তাহলে এই হ্যাকারদের হাত থেকে তথ্যকে রক্ষা করার জন্য কি করতে হবে, একটা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নিরাপত্তামূলক ব্যবস্থাটাই হচ্ছে ফায়ারওয়াল। আমরা একটু ছবির মাধ্যমে ফায়ারওয়ালটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে এটা ইন্টারনেট, যেখান থেকে আমরা সমস্ত তথ্যগুলো আমাদের কম্পিউটারের মধ্যে ছড়িয়ে যায়। দেখো আমাদের এখানে আমরা তথ্যগুলোকে আমরা রাখি আমরা কম্পিউটারের মধ্যে। মাঝখানে যে অদৃশ্য দেয়াল, যে দেয়াল ভেদ করে আমাদের তথ্যগুলোকে সুরক্ষিত রাখি, সেটা হচ্ছে ফায়ারওয়াল। তাহলে তথ্যকে সুরক্ষিত রাখার, যাতে হ্যাকারদের হাত থেকে তথ্য চুরি করে হতে না পারে,
তথ্য হ্যাক হতে না পারে আমরা যে অদৃশ্য দেয়ালটা তৈরি করি সেটা হচ্ছে ফায়ারওয়াল। শিক্ষার্থীরা, এখানে পুরো পৃথিবীটাকে বোঝানো হচ্ছে ইন্টারনেট, আমরা সারা পৃথিবীর সঙ্গে জড়িয়ে আছি নানা রকমের তথ্য দিয়ে, এবং এই তথ্যগুলো আমাদের যার যার কম্পিউটারের মধ্যে চলে আসতেছে, এবং এই তথ্যগুলিকে সুরক্ষিত রাখার জন্য যে অদৃশ্য দেয়াল আমরা দিই সেটা হচ্ছে ফায়ারওয়াল। আমরা আরেকটা ছবি দেখে ফায়ারওয়াল আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এখানে এটা হচ্ছে নিরাপত্তা অদৃশ্য দেয়াল, অনেক রকমের তথ্য দেখো চলে আসতেছে, এবং এগুলো আমাদের কম্পিউটারে এসে জমা হচ্ছে, এবং এগুলোকে সংরক্ষিত রাখার জন্য যে নিরাপত্তার দেয়াল আমরা দিই সেটা হচ্ছে ফায়ারওয়াল। শিক্ষার্থীরা, আমরা ফায়ারওয়াল সম্পর্কে জানলাম, আমরা হ্যাকিং সম্পর্কে জানলাম। নিরাপত্তার বিষয় আরেকটু ভালোভাবে ধারণা পাওয়ার জন্য আমাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে ক্যাপচা। ক্যাপচা কি? দেখো, আমরা ছবির মধ্যে কি দেখতে পাচ্ছি? দেখো, একটা রোবট। বর্তমানে এই হ্যাকাররা নানা রকমের তথ্য চুরি করার জন্য তারা এক রকমের রোবট তৈরি করেছে, যাদের কাজ হচ্ছে সারাক্ষণ পাসওয়ার্ড খুঁজে তাদের ফোনের আইডিতে প্রবেশ করা। এই রোবটগুলো সারাক্ষণই সকল পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করে থাকে যতক্ষণ না সঠিক পাসওয়ার্ড বের হয়। দেখো, সেই রোবট। তাহলে পাসওয়ার্ডটি বের করার জন্য এই ধরনের বিশেষ ধরনের রোবট তৈরি করা হয়েছে। তাহলে রোবট শুধু সরল যে পাসওয়ার্ডগুলো, সেই পাসওয়ার্ডগুলোকে তারা হ্যাক করতে পারে বা সহজে বের করে ফেলতে পারে, কিন্তু সেগুলো যদি হয় একটু জটিল, একটু দুর্বোধ্য, সেই ক্ষেত্রে কিন্তু তারা সহজে সেটা বের করতে পারে না। আমরা আরেকটা ছবির মাধ্যমে দেখি। দেখো, এখানে SMWM সোয়াম যে শব্দটা, যদি এটা সহজভাবে লেখা থাকতো এইভাবে সোয়াম, তাহলে কিন্তু অক্ষরগুলো খুব সহজে সেই কম্পিউটার রোবট বের করে ফেলতে পারতো, কিন্তু এইভাবে লেখার কারণে সঠিকভাবে রোবট সেই পাসওয়ার্ডটিকে বের করতে পারে না। তাহলে বিশেষ রোবট সঠিক পাসওয়ার্ড দেওয়ার পরেও অন্য নেটওয়ার্কে ঢুকতে দেয় না, একটি বিশেষ লেখা পরে সেটি টাইপ করে দিতে হয়। তাহলে একজন মানুষ সহজেই এই সোয়াম বিশেষ লেখাগুলো বুঝতে পারে, কিন্তু একটি যন্ত্র বা রোবট তা বুঝতে পারে না। তাহলে এই জন্য অক্ষরগুলোকে এমনভাবে লেখা হয়েছে যাতে মানুষ সহজেই বুঝে যাবে, কিন্তু রোবট বুঝতে পারবে না। তাহলে এই যন্ত্রের সাথে মানুষের এই যে বোঝার পার্থক্য, এই পদ্ধতির নামই হচ্ছে ক্যাপচা। তাহলে ক্যাপচার মাধ্যমে এখন তথ্যকে নিরাপদ রাখার একটা উপায় দেখানো হচ্ছে। তাহলে আমরা এই নিরাপত্তা বিষয়ক তথ্য পাওয়ার জন্য আমাদের কি কি জিনিসগুলো আমরা জানলাম, আমরা আরেক নজরে একটু দেখি। প্রথমে আমরা জানলাম হ্যাকিং সম্পর্কে, যে হ্যাকাররা যেভাবে অন্যের আইডি হ্যাক করে সেটা হচ্ছে হ্যাকিং, এবং এই কাজটা যারা করে এরা হচ্ছে হ্যাকার। দেখো, তারা বিশেষভাবে কোনোভাবে চেষ্টা করছে কারো না কারো আইডিতে ঢুকে তাদের তথ্যগুলোকে চুরি করতে, হ্যাক করতে। এবং এই ক্ষেত্রে আমরা যার নাম জানলাম তিনি হচ্ছেন মাইকেল কেলসি, একজন হ্যাকার। 2000 সালে এই মাইকেল কেলসি ডেল, ইয়াহু, CNN এবং অ্যামাজন নামক বড় বড় ওয়েবসাইটগুলো হ্যাক করে প্রায় $100 কোটি মতো ক্ষতি করেছিল। তাহলে এই তথ্যগুলোকে সুরক্ষিত রাখার জন্য আমরা কি দেখলাম? অদৃশ্য এক নিরাপত্তার দেয়াল, যেটা হচ্ছে ফায়ারওয়াল, যেখানে আমাদের পৃথিবী থেকে সমস্ত তথ্য আমরা যার যার কম্পিউটারে আমরা সংরক্ষিত করতে পারছি, এবং এই তথ্যগুলো যাতে চুরি না হয় সেক্ষেত্রে যে নিরাপত্তার যে অদৃশ্য দেয়াল আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে ফায়ারওয়াল। আমরা ফায়ারওয়ালের আরেকটা চিত্র আমরা দেখলাম, এবং দেখো এরপর আমরা কি দেখলাম? আরো তথ্যকে সুরক্ষিত রাখার জন্য আরেকটা যে নতুন পদ্ধতি সেটা হচ্ছে ক্যাপচা, যেখানে রোবট যাতে বুঝতে না পারে সহজে যে কিভাবে পাসওয়ার্ড দেওয়া হয়েছে, এবং এটাকে আড়াল রাখার জন্য যে পদ্ধতি সেটা হচ্ছে ক্যাপচা। এবং দেখো যে এই ধরনের লেখাগুলোকে রোবট কখনোই বের করতে পারে না। আজ শিক্ষার্থীরা, তাহলে আমরা পাঠ 15-তে নিরাপত্তা বিষয়ক ধারণা সম্পর্কে আমরা জানলাম। এবার আমরা পাঠ 16 সম্পর্কে শিখব। পাঠ 16 এর শিরোনাম হচ্ছে ক্ষতিকারক সফটওয়্যার। একটা ইন্টারনেটের মধ্যে, তোমার কম্পিউটারের মধ্যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারকে আশা করি সবাই তোমরা জানো। তোমার কম্পিউটার, তোমার মনিটর, মাউস এগুলো হচ্ছে হার্ডওয়্যার, এবং যতগুলো প্রোগ্রাম থাকে ভিতরে সেগুলো সবই হচ্ছে সফটওয়্যার। তাহলে ক্ষতিকারক সফটওয়্যার কি, আর সফটওয়্যারই বা কি? তাহলে ক্ষতিকারক সফটওয়্যার হলো ভালো সফটওয়্যারের ঠিক বিপরীত কাজ করা। ক্ষতিকারক সফটওয়্যারগুলোকে বলা হয় ম্যালওয়্যার। ম্যালওয়্যার শব্দটা কোথা থেকে আসছে? ম্যালিসিয়াস থেকে। তাহলে একসময় এই শখের বসেই যারা প্রোগ্রাম তৈরি করে
তারা ক্ষতিকারক সফটওয়্যার শখের বশে তৈরি করেছিল, কিন্তু বর্তমানে এটা এত বেশি প্রসার লাভ করেছে যেটাকে নিয়ন্ত্রণ করার জন্য নতুন নতুন করে আইন তৈরি হচ্ছে। এবং ইন্টারনেটের জন্য প্রথম যে ম্যালওয়্যার তৈরি করা হয় এটার নাম হচ্ছে মরিস ওয়ার্ম। শিক্ষার্থীরা, আমরা এখন দেখি এই ক্ষতিকারক ম্যালওয়্যারগুলো কিভাবে কম্পিউটারকে ক্ষতি করে থাকে। দেখো তাদের ক্ষতিকর কাজগুলো কি কি। প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়। প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটায়। তোমরা জানো যে একটা কম্পিউটারের মধ্যে দুই রকমের সফটওয়্যার থাকে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো অনেক বেশি কাজ করে থাকে আমরা এগুলোর মধ্যে থেকে। এবং এই ধরনের কাজের মধ্যে এই ধরনের ক্ষতিকারক সফটওয়্যারগুলো যদি প্রবেশ করে তোমার কাজে অনেক বিঘ্ন ঘটাবে। হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করতে পারে, কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করে দিতে পারে। সেটা কিভাবে? তোমার কম্পিউটারের গতি কমে যেতে পারে, তোমার অনেক ভালো তথ্য সেগুলো মুছে যেতে পারে। এভাবে কম্পিউটারের সিস্টেমে ফাইলের ক্ষতি করতে পারে। আর কি করতে পারে বন্ধুরা, দেখো, ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করতে পারে, অর্থাৎ তোমার মেমোরি থেকে সে তথ্যগুলো মুছে দিতে পারে এই ধরনের সফটওয়্যারগুলো। কম্পিউটারের গতি কমে দিতে পারে এবং কম্পিউটারের সিস্টেম ফাইলের ক্ষতি করতে পারে। তাহলে আমরা এই ক্ষতিকর কাজগুলো দেখে বুঝতে পারছি যে একটা ক্ষতিকর সফটওয়্যার যদি ব্যবহারকারীর কম্পিউটার ফাইলের মধ্যে কোনোভাবে ঢুকে যায় সেক্ষেত্রে তার কি কি ক্ষতি হতে পারে। আমরা আরেকবার ক্ষতিকর কাজগুলো একটু দেখি। যদি দেখো, প্রয়োজনীয় সফটওয়্যারের কাজে বিঘ্ন ঘটাতে পারে, হার্ডওয়্যারের সফটওয়্যার ইন্টারফেস বিনষ্ট করতে পারে, কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করতে পারে, ব্যবহারকারীর কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করতে পারে, কম্পিউটারের গতি কমিয়ে দিতে পারে, কম্পিউটারের সিস্টেম ফাইলের ক্ষতি করতে পারে। এবং বর্তমানে কিছু অসৎ প্রোগ্রামাররা আছে যারা অনেক বেশি বেশি করে এ ধরনের প্রোগ্রাম তারা তৈরি করছে এবং এটাকে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে, যার কারণে অনেক ভালো ভালো তথ্য ইন্টারনেট থেকে আমরা খুঁজে পাচ্ছি না। এখন এই ম্যালওয়্যারের কিভাবে ম্যালওয়্যারগুলো কাজ করে আমরা দেখি একটু। যদি কম্পিউটারের মধ্যে কোনো গলদ থাকে, বর্তমানে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এই কম্পিউটার ব্যবহার করছে অনেক বেশি এবং এইখানে ম্যালওয়্যারের সংখ্যা অনেক বেশি। যদি কম্পিউটারের মধ্যে কোনো গলদ থাকে সেক্ষেত্রে খুব দ্রুত সেখানে এই ম্যালওয়্যারগুলো ঢুকে গিয়ে সে কম্পিউটারের ক্ষতি করে। যেমন কম্পিউটারের সংরক্ষিত কোনো ফাইল মুছে দিতে পারে এবং ডেটা বিকৃত করতে পারে। এখন কিভাবে এই ম্যালওয়্যারগুলো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ছড়িয়ে যাচ্ছে এত দ্রুত গতিতে, আমরা এবার সেই বাহনগুলোকে একটু দেখার চেষ্টা করি। দেখো, ম্যালওয়্যার যেভাবে ছড়ায়, আমরা বোর্ডে কি দেখতে পাচ্ছি, একটা সিডি বা ডিভিডি ডিস্ক। এটা একটা ডিভিডি ডিস্ক। এক সময় মানুষ শখের বসে ম্যালওয়্যার এই ধরনের প্রোগ্রাম তৈরি করেছিল এবং প্রথমে যে ম্যালওয়্যার ছড়ায় যার মাধ্যমে সেটা হচ্ছে এই ধরনের ফ্লপি ডিস্কের মাধ্যমে, ফাঁকা ডিস্ক। কেউ কোনো প্রোগ্রাম হয়তো বা একজনের কম্পিউটার থেকে আরেকজনের কম্পিউটারে নিয়ে যাচ্ছে ডিস্কের মাধ্যমে, এবং তার কম্পিউটার যদি কোনোভাবে ম্যালওয়্যার সৃষ্টি হয়ে গিয়ে থাকে তখন এই ডিভিডির মাধ্যমে সে ম্যালওয়্যার অন্য যে কম্পিউটারটা ব্যবহার করবে সেখানে সেটা ছড়িয়ে যায়। তাহলে প্রথমে এই ম্যালওয়্যার ছড়াতে শুরু করলো এই ধরনের সিডি বা ডিভিডি ডিস্কের মাধ্যমে। পরবর্তী সময় আমরা দেখি আর কিসের মাধ্যমে ম্যালওয়্যারগুলো ছড়িয়ে গেল। দেখো, পেন ড্রাইভ। বর্তমানে এর ব্যবহার অনেক বেশি এবং এই ম্যালওয়্যারগুলো এই পেন ড্রাইভের মাধ্যমেই খুব দ্রুত ছড়িয়ে গেল। পেন ড্রাইভ, আমরা স্ক্রিনে একটা পেন ড্রাইভের ছবি দেখতে পাচ্ছি। দেখো, এছাড়া দেখো আর কিসের মাধ্যমে ছড়ালো, এটা হচ্ছে ইউএসবি। দেখো, হাব, ইউএসবি হাব, এর মাধ্যমেও ম্যালওয়্যার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুত ছড়ায়। তোমরা স্টার টপোলজিতে অধ্যায় দিয়ে তোমরা কেন্দ্রীয় হাব সম্পর্কে পড়েছো, যে যেখানে মূল যে কম্পিউটারটা থাকে হাব, তার সাথে অন্যান্য অনেক কম্পিউটার যুক্ত থাকে এবং এভাবে ম্যালওয়্যার ছড়াতে পারে। তারপরে দেখো মেমোরি কার্ড, আমরা মেমোরি কার্ডের ছবি দেখতে পাচ্ছি, এর মাধ্যমেও ম্যালওয়্যারগুলো খুব দ্রুত ছড়ায়। এবং আমরা পরবর্তী যে ছবিটা দেখবো সেটা হচ্ছে ইন্টারনেট। দেখো, পৃথিবী সারা বিশ্বব্যাপী এখন এই ম্যালওয়্যারগুলো খুব দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে যাওয়ার কারণে অনেক ভালো ভালো তথ্য ফাইল এখান থেকে নষ্ট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে।
আমরা এক নজরে সবগুলো ছবিকে একবারে দেখি। তাহলে ম্যালওয়্যার কিভাবে কাজ করে, কম্পিউটারে সংরক্ষিত কোনো ফাইল মুছে দেয় এবং ডেটা বিকৃত করে, এবং যদি কম্পিউটারের সিস্টেমের মধ্যে কোনো গলদ থাকে তাহলে দ্রুত সেখানে একটা ম্যালওয়্যারটা ছড়িয়ে পড়ে এবং ফাইলের খুবই ক্ষতি করে থাকে। তাহলে ম্যালওয়্যার কিভাবে ছড়ায় দেখো, সিডি বা ডিভিডি ডিস্কের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে, ইউএসবির মাধ্যমে, মেমোরি কার্ড এবং ইন্টারনেট। তাহলে আমরা ম্যালওয়্যারের ক্ষতিকর কাজগুলো সম্পর্কে জানলাম এবং কিভাবে ম্যালওয়্যারটা ছড়ালো সেটা আমরা জানলাম। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ম্যালওয়্যারের প্রকারভেদগুলো কি কি। গঠন এবং বৈশিষ্ট্য অনুযায়ী ম্যালওয়্যারকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে কম্পিউটার ভাইরাস। দেখো, কম্পিউটার ভাইরাস, এটার ভাইরাস নাম দেওয়া হয়েছে কেন? মানবদেহের ভাইরাসের সাথে কম্পিউটার ভাইরাসের মিল কোথায়? কেন এই ভাইরাস নাম দেওয়া হলো? কারণ ভাইরাস যদি কোনো মানবদেহে প্রবেশ করে সেটা নিজে নিজে পুনরুৎপাদিত হতে পারে। ভাইরাসের সংখ্যা তোমরা জানো যে ভাইরাস যখন কোনো জীবদেহ পায় তখন সেটা বংশ বিস্তার করে। তাছাড়া ভাইরাস কিন্তু নিষ্ক্রিয় অবস্থা থাকে, জড় পদার্থের মতো। তেমনিভাবে কম্পিউটার ভাইরাসগুলো যখন কোনো ফাইলের মধ্যে প্রবেশ করে তখন এটা সংখ্যা বৃদ্ধি করতে থাকে। এটা হচ্ছে কম্পিউটার ভাইরাসের সাথে মানবদেহের ভাইরাসের মিল। তাহলে কম্পিউটার ভাইরাস, এটা দেখো গঠনবিষ্ট অনুযায়ী প্রথম যে প্রকারভেদটা আমরা জানলাম সেটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। এই ভাইরাসগুলো ক্ষতিকর সফটওয়্যার এবং এর মাধ্যমে ফাইলগুলো নষ্ট হয়, ডাটা বিকৃত হয় এবং অনেক ভালো ভালো তথ্য সে ডাটা থেকে, কম্পিউটার থেকে উধাও হয়ে যায়। পরে আমরা দেখি, দেখো কম্পিউটার ওয়ার্ম। দেখো কিরকম একটা পোকা। দেখো এটা যেমন পোকা যেমন কোনো কিছুকে খুঁটে খুঁটে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে, এ ধরনের কম্পিউটার ওয়ার্মগুলো যখন কোনো মেমোরি কার্ডের মধ্যে প্রবেশ করে বা কোনো কম্পিউটারের মধ্যে প্রবেশ করে সেই মেমোরিকে থেকে সমস্ত তথ্যগুলো সে ধীরে ধীরে নষ্ট করে ফেলে। এবং যতগুলো কম্পিউটার ভাইরাস বা প্রকারভেদের মধ্যে ট্রোজান হর্স ও ওয়ার্মের সংখ্যা সবচেয়ে বেশি। আমরা ছবির মধ্যে আরেকটা কম্পিউটারের ক্ষতিকর সফটওয়্যার, তার নাম হচ্ছে ট্রোজান হর্স। দেখো একটা ভাইরাস, দেখো ট্রোজান হর্স, এটা একটা ছদ্মবেশী ভাইরাস। তোমরা নিশ্চয়ই ট্রোজান নগরীর ইতিহাসের কথা অনেকে জানো, যেখানে এরকম একটা ঘোড়া তৈরি করা হয়েছিল এবং সেই ঘোড়াটার মধ্যে সমস্ত ট্রোজান নগরী ধ্বংস করার জন্য যোদ্ধারা কি করলো, এই ঘোড়ার মধ্যে ঘাপটি মেরে বসে থাকলো এবং এই ঘোড়াকে যখন ট্রয় নগরীর লোকরা টেনে ভিতরে নিয়ে গেল এবং তখনই কি হলো, তারা গভীর রাত্রে সে ঘোড়া থেকে বের হয়ে এসে সমস্ত নগরীকে ধ্বংস করে ফেললো। এটা এই জন্য এই ঘোড়াটা এখানে ব্যবহার করে নাম হয়েছে ট্রোজান হর্স। এটা ছদ্মবেশী একটা ভাইরাস এবং ট্রোজান হর্স বা ওয়ার্মের সংখ্যা ভাইরাসের চেয়ে অনেক বেশি। শিক্ষার্থীরা, আমরা তাহলে 3 রকমের কম্পিউটার ভাইরাস সম্পর্কে জানলাম। আমরা আরেকবার দেখি কি কি গঠন অনুসারে। প্রথমে আমরা জানলাম কম্পিউটার ভাইরাস সম্পর্কে, তারপর আমরা দেখলাম কম্পিউটার ওয়ার্ম এবং সবার শেষে হচ্ছে ট্রোজান হর্স। এই 3 প্রকার গঠন বৈশিষ্ট্য, এই 3 প্রকার ম্যালওয়্যার ছাড়াও আর কি কি ম্যালওয়্যার আছে আমরা একটা ছকের মাধ্যমে দেখার চেষ্টা করি। চলো, তাহলে আমরা কম্পিউটার ভাইরাসের কথা জানলাম, আমরা ওয়ার্মের কথা জানলাম, আমরা ট্রোজান হর্সের কথা জানলাম। এছাড়া আর কি কি ভাইরাসগুলো আছে দেখো, অ্যাডওয়্যার এবং স্পাইওয়্যার, ডায়ালার, কিলগার এবং রুটকিটস। এর মধ্যে দেখো অ্যাডওয়্যার এবং স্পাইওয়্যার, এই দুটো ভাইরাসের কোনো পুনরুৎপাদন ক্ষমতা নেই। এ পর্যন্ত দেখা গেছে যে এই 2 ধরনের ভাইরাস কোনো কম্পিউটারকে অ্যাটাক করলে যদি আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি সেক্ষেত্রে এরা নিষ্ক্রিয় হয়ে যায়, কিন্তু বাকি যারা সেগুলো কোনো সময় তাদের সংখ্যা বৃদ্ধি করে এবং কম্পিউটারকে অনেক বেশি ক্ষতি করে থাকে। তাহলে কম্পিউটার ভাইরাস ছাড়া আমরা আরও কি কি ভাইরাস সম্পর্কে জানলাম, অ্যাডওয়্যার, স্পাইওয়্যার, ডায়ালার, কিলগার, রুটকিটস এবং ট্রোজান হর্স ওয়ার্মের কথা আমরা আগে জেনেছি। শিক্ষার্থীরা, এই কম্পিউটার ভাইরাস সম্পর্কে প্রথমে আলোকপাত করা হয় 1949 সালে এবং পরবর্তী সময়ে কম্পিউটার ভাইরাস নামটি দেন বিজ্ঞানী জন ভন নিউম্যান। কারণ এটার সাথে মানবদেহের ভাইরাসের মিল থাকায় এই ধরনের ক্ষতিকর
কম্পিউটারের ম্যালওয়্যারের নাম দেওয়া হয়েছে ভাইরাস। আমরা তাহলে অধ্যায় 3-এর পাঠ 15 এবং পাঠ 16 সম্পর্কে জানলাম। পাঠ 15 ছিল নিরাপত্তা বিষয়ক ধারণা এবং 16 সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার সম্পর্কে। শিক্ষার্থীরা, অধ্যায় 3 পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে অনেক রকমের প্রশ্ন পরীক্ষার মধ্যে আসে। যেমন নিরাপত্তা বিষয়ক যে পাঠ 15 থেকে যে প্রশ্নগুলো অনেক বেশি আসে, যেমন ফায়ার ওয়াল কি, তারপর হচ্ছে ক্যাপচা কি, কিভাবে আমরা হ্যাকারদের হাত থেকে আমরা আমাদের তথ্যগুলোকে সংরক্ষণ করতে পারি পাসওয়ার্ডের মাধ্যমে। তোমরা সবাই পাসওয়ার্ডের কথা জানো, যে পাসওয়ার্ড তোমাকে এমনভাবে দিতে হবে যে সেটা যেন বড় হাতের ছোট হাতের বা সংখ্যা মিলে দিতে হয়, যাতে সেটা সহজে হ্যাকাররা এটাকে তারা হ্যাক করতে না পারে। তাহলে পাসওয়ার্ড যদি সুরক্ষিত সুন্দরভাবে দেওয়া যায়, সেই ক্ষেত্রে আমাদের তথ্যগুলো সংরক্ষিত থাকবে। তোমাদের পাঠ 15 থেকে বেশিরভাগ প্রশ্ন আসে বহু নির্বাচনী ধরনের প্রশ্নগুলো বেশি এসে থাকে, এবং অধ্যায় পাঠ 16 থেকে বড় প্রশ্ন আসে। কি ধরনের প্রশ্ন আসে? যেমন ম্যালওয়্যার কি, ম্যালওয়্যার কিভাবে কাজ করে। তাহলে ম্যালওয়্যার কিভাবে কাজ করে আমরা কিন্তু জানলাম। তারপরে আসতে পারে যে গঠন বৈশিষ্ট্য অনুসারে ম্যালওয়্যার কত প্রকার, কি কি এদের বর্ণনা। তাহলে গঠন বৈশিষ্ট্য অনুসারে ম্যালওয়্যার সম্পর্কে আমরা কি জানলাম? যে বৈশিষ্ট্য অনুসারে ম্যালওয়্যার হচ্ছে 3 প্রকার: কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, ট্রোজান হর্স। এবং এদের সম্পর্কে আমরা জানলাম যে এই 3 রকমের ভাইরাস ম্যালওয়্যার থেকে ট্রোজান হর্স এবং ওয়ার্মের সংখ্যাই সবচেয়ে বেশি। এবং এদেরকে যদি আমরা অ্যান্টিভাইরাস ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটার ম্যালওয়্যারের হাত থেকে রক্ষা পেতে পারে। তবে তোমাকে জানতে হবে যে তোমার কম্পিউটার কি ধরনের ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে। তোমাকে বাজারে গিয়ে সেই রকমের একটা অ্যান্টিভাইরাস তোমাকে আনতে হবে। আশা করি সবাই খুব ভালোভাবে ক্লাসটি লক্ষ্য করেছ, সবাই পড়াগুলো খুব ভালোভাবে শুনেছ। এবার দেখি কে কতটুকু বুঝতে পেরেছ, এই প্রশ্নগুলো তোমরা পারো কিনা একটু তোমাদের সাথে মিলিয়ে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে ফায়ার ওয়াল কি? ফায়ার ওয়াল কি? আশা করি সবাই মনে আছে ফায়ার ওয়াল কি। তোমার তথ্যগুলো তুমি কম্পিউটারে বা যেখানে তুমি সংরক্ষিত করে রেখেছো না কেন, এগুলোকে নিরাপদ রাখার জন্য যে অদৃশ্য দেয়াল, সেটা হচ্ছে ফায়ার ওয়াল। যে অদৃশ্য দেয়ালকে ভেদ করে কোনো হ্যাকাররা প্রবেশ করতে পারবে না এবং তোমার তথ্যগুলো সুরক্ষিত থাকবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ক্যাপচা কি? তাহলে মানুষ এবং যন্ত্রকে আলাদা করার যে পদ্ধতি, তথ্যকে যাতে হ্যাক হতে না পারে, এ ধরনের পদ্ধতি হচ্ছে ক্যাপচা। আমরা সোয়ামের একটা ছবি দেখেছিলাম, যে যদি আমরা সোয়াম শব্দটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে লিখি, সেক্ষেত্রে রোবট এই ধরনের শব্দকে ভালো করে বুঝতে পারে না, যেটা মানুষ বুঝতে পারে। তাহলে এই ধরনের পদ্ধতিকে বলা হয় ক্যাপচা। এগুলো তথ্যকে সংরক্ষিত রাখার একটা কৌশল। ম্যালওয়্যার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আমরা কিছুক্ষণ আগে ম্যালওয়্যার সম্পর্কে পড়লাম, আমরা জানলাম ম্যালওয়্যার শব্দ সম্পর্কে। ম্যালওয়্যার শব্দটি ম্যালিসিয়াস শব্দ থেকে এসেছে। ম্যালওয়্যার এক ধরনের ক্ষতিকারক সফটওয়্যার। আমরা জেনেছি যে এই সফটওয়্যারগুলো কতটা ক্ষতি করে থাকে একটা কম্পিউটারকে। যেমন কম্পিউটার গতি কমিয়ে দেয়, কম্পিউটার থেকে অনেক ফাইল চুরি হয়ে যায়, তথ্য বিকৃত হয়ে যায়। এই ধরনের কাজগুলো করে হচ্ছে এই ধরনের ম্যালওয়্যারগুলো। এবং গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ম্যালওয়্যারকে আমরা কত ভাগে ভাগ করলাম? 3 ভাগে: কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম এবং ট্রোজান হর্স। এছাড়া আমরা অনেকগুলি ম্যালওয়্যারের নাম জানলাম, যেমন ক্লিকার, ডায়ালার, রুটকিটস। এগুলো হচ্ছে এক এক রকমের ম্যালওয়্যার, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার। বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্মের নাম কি? তাহলে বিশ্বের প্রথম ইন্টারনেট ওয়ার্মের নাম হচ্ছে মরিস ওয়ার্ম। যে কোনো এই ক্ষতিকর সফটওয়্যারগুলো যখন তৈরি করা হলো শিক্ষার্থীরা, সেটা কিন্তু ছিল নিতান্তই শখে বসে, যে কি হয় আসলে দেখা যায়। কিন্তু এটা এখন অসাধু প্রোগ্রামাররা এটাকে এত বেশি এটা হাইলাইট হয়ে গেছে, এত বেশি তারা প্রোগ্রাম তৈরি করছে, যার কারণে ইন্টারনেট থেকেও অনেক তথ্য এখন চুরি হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, তথ্য বিকৃত হয়ে যাচ্ছে। তোমরা সত্যেন ঘোষের এবং জিলারের একটা ছবি তোমরা দেখেছ, যে কিভাবে এখানে অন্য মানুষের মাথা বসিয়ে নতুন করে একটা ছবি তারা তৈরি করছে। যারা আসল ছবিটি কেউ দেখবেই না, তারা জানতেই পারবে না আসলে এখানে মূল ছবিটি কি ছিল। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যালওয়্যার কত প্রকার?
তাহলে গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ম্যালওয়্যার হচ্ছে 3 প্রকার: কম্পিউটার ভাইরাস, কম্পিউটার ওয়ার্ম, আর একটা হচ্ছে ট্রোজান হর্স। এর মধ্যে ট্রোজান হর্স এবং ওয়ার্মের সংখ্যাই সবচেয়ে বেশি। এবং ম্যালওয়্যার আক্রান্ত হয় কোন কম্পিউটারগুলো? যে কম্পিউটারগুলোর মধ্যে সিস্টেমে গলদ থাকে। যেমন বর্তমানে উইন্ডোজ এর সংখ্যা অনেক, উইন্ডোজে ম্যালওয়্যার সংখ্যা অনেক বেশি, কারণ এখন উইন্ডোজ এই অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীর সংখ্যা বেশি। এবং কিসের মাধ্যমে ম্যালওয়্যার ছড়ালো আমরা জানলাম। এই ম্যালওয়্যারগুলো ছড়ালো ডিভিডি ডিস্কের মাধ্যমে, পেন ড্রাইভের মাধ্যমে, তারপরে হচ্ছে ইউএসবি, মেমোরি কার্ড এবং ইন্টারনেটের মাধ্যমে। তো প্রথমে ছড়াতে শুরু করলো ফ্লপি ডিস্কের মাধ্যমে, কারণ ফ্লপি ডিস্কের ব্যবহার প্রথমে শুরু হলো এবং এর মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ম্যালওয়্যার ছড়াতে শুরু করলো। এবং তোমার কম্পিউটার ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়েছে কিনা তুমি কিভাবে বুঝবে? এটা ঘন ঘন রিবুট হবে, এটা হ্যাং হয়ে যাবে, এটার গতি কমে যাবে। এইগুলো দেখলেই তোমার বুঝতে হবে যে এটা তোমার কম্পিউটার ম্যালওয়্যার দিয়ে আক্রান্ত হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা আশা করি প্রশ্নগুলো সবাই বলতে পেরেছো। এখান থেকে যে পার্ট 15 এবং 16 আমরা পড়লাম, পার্ট 15 এবং 16-এর মধ্যে 15 থেকে মূলত আসা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, যেমন ফায়ারওয়্যার কি, ক্যাপচা কি, পাসওয়ার্ড কি, নিরাপত্তা বিষয়ক ধারণা কি। এগুলো তোমরা ছোট প্রশ্ন হিসাবে। আর বড় প্রশ্নগুলো এসে থাকে মূলত পার্ট 16 থেকে, যেমন ম্যালওয়্যার কিভাবে কাজ করে বর্ণনা করো। তারপরে আসতে পারে যেমন ম্যালওয়্যারের গঠন প্রকারভেদ বর্ণনা করো, গঠন অনুসারে ম্যালওয়্যারকে কয় ভাগে ভাগ করা যায় বর্ণনা করো। এই ধরনের প্রশ্ন পরীক্ষার মধ্যে এসে থাকে। আশা করি সবাই খুব ভালোভাবে লিখতে পারবে। তোমাদের বাড়ির পড়া থাকবে অধ্যায় 3-এর পার্ট 15 এবং 16। যতটুকু আমরা পড়লাম, পার্ট 15 ছিল নিরাপত্তা বিষয়ক ধারণা এবং পার্ট 16 হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার। এবং নিরাপত্তামূলক ধারণার মধ্যে যে অংশগুলো আমরা অনেক ভালোভাবে পড়ার চেষ্টা করেছি হ্যাকিং, ফায়ারওয়্যার এবং ক্যাপচা খুব ভালোভাবে পড়বে। আর পার্ট 16-এর মধ্যে যে অংশগুলো আমরা পড়ার চেষ্টা করলাম, যেমন হচ্ছে ক্ষতিকর সফটওয়্যার কি, ক্ষতিকর সফটওয়্যারের কাজগুলো কি কি, ক্ষতিকর সফটওয়্যারের প্রকারভেদ এবং কার সংখ্যা সবচেয়ে বেশি, এই অংশগুলো সবাই খুব ভালোভাবে পড়বে। তাহলে আজকে এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হবে আরেকটি কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।